নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করে দেখাবো। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে তেল দিলাম, সর্ষের তেল। অল্প তেল দেবো, যেহেতু ইলিশ মাছ তো তেল বেরোবে, এই জন্য অল্প তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলটাকে একটু নাড়িয়ে নিই। এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলো। এবার দিয়ে দিলাম, মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। খুব একটা বেশি ভাজবো না, হালকা ভাজবো, মানে ইলিশ মাছ বেশি ভাজতে হয় না। এবার আমি মাছগুলোকে উল্টে নেব, উল্টে দেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে। মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব। বেগুন দিয়ে দিলাম, বেগুনটা একটু ভেজে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। ব্যাস, এবার কড়াইতে তেল দিয়ে দেব, আর একটু তেল দেব। ইলিশ মাছে তো বেশি তেল দিতে হয় না, আর মশলাও একদম কম মশলায় রান্না হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর একটু পাঁচ ফোড়ন। একটু ভেজে নিই। এবার এর মধ্যে আমি একটা আলু কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু ভেজে নেব, আলুটাকে একটু লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো। এবার আমি মশলা দেব। আমি এখানে একটু টমেটো, কাঁচা লঙ্কা আর আদা এটা পেস্ট করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো। মশলাটা একটু কষিয়ে নেব। এবার
এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর একটু, যেহেতু আমি অল্প দিয়েছিলাম, আর দেবো জিরের গুঁড়ো অল্প। ইলিশ মাছ রান্নায় বেশি মশলা লাগে না, অল্প অল্প দিলেই হয়ে যায়। এবার এই মশলা দিয়ে আমি এটাকে, আলুটাকে ভালো করে কষিয়ে দেবো। এবার আমি এর মধ্যে লবণ দেব পরিমাণ মতো। এবার আর একটু কষিয়ে নেব। মশলাটার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো যাতে লেগে না যায়। মশলাটা ভালো কষানো হলে রান্নাটা ভালো লাগবে না। ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখবো আলুটা সেদ্ধ, হ্যাঁ আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে বেগুন দিয়ে দেবো, ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। না, একটু হবে, আর একটু হবে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছের পিসগুলো দিয়ে দিলাম। দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। একটু লবণটা দেখে নিই, আমার একটু লবণ লাগবে। দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। না, আলুগুলো সেদ্ধ হয়নি, আর একটু হবে। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এভাবে করে দেখবেন, ভীষণ ভালো লাগবে ইলিশ মাছের এরকম পাতলা ঝোল। সর্ষে দিয়ে তো খেয়েছেন নিশ্চয়ই, কিন্তু এটা করে দেখবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। রান্নাটা আমার হয়ে গেছে। আমি এইরকমই ঝোল রাখবো, খুব বেশি একটা রাখবো না। ব্যাস, ইলিশ মাছ আলু বেগুন দিয়ে রেডি। এবার আমি এটাকে নামাবো।